নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল দি ক্রিয়েটিভ সুমিতা। আজকে আমি আবারও চলে এসেছি 2024 সালের কুমোরটুলিতে মায়ের প্রস্তুতি পর্ব ও সাজসজ্জা দেখতে ও আপনাদের সঙ্গে সেই ভিডিও শেয়ার করে নিতে। পুজোর আর হাতে গোনা কয়েক সপ্তাহ বাকি, সেজন্য এখানে প্রতিমা প্রস্তুতি পর্বর কাজও চলছে খুবই তৎপরতার সাথে। শোভাবাজার মেট্রো স্টেশনে নেমে কয়েক মিনিট পায়ে হেঁটে এগোলেই চলে আসা যায় উত্তর কলকাতার কুমারটুলিতে। কুমারটুলিতে ঢোকার প্রথম গলি থেকেই আমি আপনাদের পরপর স্টুডিওগুলো দেখানোর চেষ্টা করব। অল্প বিস্তর সমস্ত ঠাকুরই আমি এখানে কভার আপ করেছি। দেখুন বন্ধুরা, এই মূর্তিটি প্লাস্টিক দিয়ে ঢাকা দেওয়া আছে, সম্পূর্ণ এখনো হয়নি। মা দুর্গার মুখ বসলে এই প্রতিমাটি খুবই সুন্দর হবে। এর আগে 1-1.5 মাস আগে যখন আমি এখানে এসেছিলাম, তখন এখানে মাটির কাজ কিছু কিছু মূর্তির তৈরি হলেও খড়ের কাঠামোর কাজ চলছিল। এখন অনেক জায়গাতেই কাজ প্রায় 50% হয়েই গেছে। যেমন গলিতে ঢুকতেই বাঁ দিকে স্টুডিওগুলোতে মায়ের মূর্তির বেশ কিছুটা কাজ এগিয়ে গেছে, রং টং করাগুলো বাকি। কুমোরটুলির প্রত্যেকটা মাটির কাজ অসাধারণ। এক কথায় আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন কত যত্ন সহকারে মূর্তিগুলি তৈরি করা হয়েছে। এই স্টুডিওটির প্রতিমা শিল্পী জয়ন্ত বড়ুয়া, সনাতন পালের শিল্পালয় এটি। উপরে ফোন নাম্বারও দেওয়া আছে, আপনারা যদি কেউ মূর্তি কিনতে চান তাহলে এখানে যোগাযোগ করতে পারেন। দেখুন এই ছোট্ট মা দুর্গার প্রতিমাটি অসাধারণ। কিছু কিছু বিশ্বকর্মা ঠাকুরেরও কাজ হচ্ছে, কারণ সামনেই বিশ্বকর্মা পুজো রয়েছে। এই শিল্পী মায়ের মুখ তৈরি করতে ব্যস্ত। স্বল্প পরিসরে ছোট বড় প্রচুর ঠাকুর, দেখুন একদম স্টুডিও ভর্তি ছোট বড় নানা রকম ঠাকুর এখানে তৈরি হয়ে চলেছে। এই দোকানটিতে মায়ের সাজসজ্জা পাওয়া যায়। অপর দিকেও আপনারা দেখুন শোলার মালা থেকে আরম্ভ করে মায়ের সাজের প্রচুর জিনিস এখানে খুব কম মূল্যে পাওয়া যায়। এই যে বাঁ দিকেও মা দুর্গা তৈরি হচ্ছে, এখানেও দেখুন শোলার নানা রকম জিনিসপত্র এই দোকানটিতে বিক্রি হচ্ছে। মায়ের এখানে সমস্ত রকম ছোট বড় গহনা ছাড়াও শোলার টুকিটাকি জিনিসপত্র, সাজ সরঞ্জাম সব পেয়ে যাবেন এখানে। আর সপ্তাহ দুয়েক পরে এই রাস্তা দিয়ে হাঁটা যাবে না, কারণ প্রচুর মানুষ এখানে আসেন ফটো তুলতে এবং শেষ মুহূর্তে মায়ের সাজ দর্শন করতে। দেখুন এখনো মাটির প্রলেপ চলছে, কাদা কাঁচা মাটি ভালো করে মায়ের গায়ে লেপে দেওয়া হচ্ছে। মূর্তি গড়ছেন এখানকার শিল্পীরা। অন্যান্য জায়গার থেকে এখানে সোলার বা অন্যান্য টুকিটাকি যা কিছুই দ্রব্য আপনারা ক্রয় করবেন অনেক স্বল্প মূল্যে পাওয়া যায়। গলিতেও ছোট বড় নানা রকম ঠাকুর তৈরি হচ্ছে। কুমারটুলি সত্যিই ঠাকুরের জন্য বিখ্যাত। এই যে এখানে দেখছেন অসুরটার করা হয়েছে, তার গলার যে শিরা উপশিরা সেগুলো পর্যন্ত ফুটিয়ে তোলা হয়েছে। এখানে এখনো মা দুর্গার কাঠামো তৈরি হচ্ছে, ভালো করে খড় বেঁধে তারপর এই কাঁচা মাটি প্রলেপ দিয়ে তৈরি হবে মূর্তিগুলি। সরু খুব গলিগুলি অল্প পরিসরে গায়ে গা দিয়ে ঠাকুর তৈরি হয়। দেখুন বিশ্বকর্মা ঠাকুর প্রচুর তৈরি হচ্ছে। সামনেই যেহেতু পুজো রয়েছে, এখানে ছোট বড় বিশ্বকর্মার সাথে সাথে রয়েছে বড় আকারের দুর্গা ঠাকুরগুলিও। প্রত্যেকটা স্টুডিও ব্যস্ত মায়ের মূর্তি তৈরি করার জন্য। কিছু কিছু স্টুডিওতে এখন বিশ্বকর্মা ঠাকুর তৈরি হচ্ছে। কুমারটুলিতে মায়ের হলুদ রঙের ছোঁয়া লেগে গেছে, মূর্তিতে চক্ষুদান বাকি। কিন্তু দেখুন গণেশ লক্ষ্মী কি অসাধারণভাবে তৈরি করা হয়েছে মূর্তিগুলির উপরে যেগুলি ঘরের বাইরে রয়েছে সেগুলো প্লাস্টিক দেওয়া আছে, যাতে বৃষ্টি হলে অন্তত চাপা দেওয়া যায়, না হলে ভিজে যেতে পারে। বাঁ দিকের এই মূর্তিগুলি হয়ে গেছে, এবার রঙের কাজ শুরু হবে। আপনারা দেখুন মায়ের যে অসুর রয়েছে, অসুরের বুকে একটা দাগ রয়েছে যেটার মধ্যে ত্রিশূল বসানো হবে। এই কাজটিও শিল্পীরা নিখুঁতভাবে করেছেন।
স্টুডিওটি মন্টি পালের, তার ছেলে সুনীল পাল। এখানে মূর্তি তৈরি হয় বিভিন্ন মনীষীদেরও। একদম পাথরের মতো সুন্দর মূর্তি পেয়ে যাওয়া যায় এইখানে। ছোট্ট গীতাঞ্জলি এই দোকানটিতে মায়ের ছোট ছোট মূর্তি পাওয়া যায়, কি অসাধারণ। রাস্তার দুই দিকেই তৈরি হচ্ছে মায়ের ছোট বড় নানা রকম মূর্তি। দেখুন, কোথাও কাঠের বাটাম দিয়ে তৈরি করা হচ্ছে কাঠামো, কোনো কোনো স্টুডিওতে মাটির প্রলেপ হয়ে গেছে, রঙের প্রলেপ দেওয়া বাকি রয়েছে। এই যে দেখছেন জি পাল অ্যান্ড সন্সের স্টুডিও, এখানকার শিল্পী কালীচরণ পাল। এখানে ফাইবারের মূর্তিও পাওয়া যায়, নানা রকম দেবদেবীর মূর্তি তৈরি হয়। খুবই সুন্দর এখানকার ঠাকুরগুলি, দেখুন আপনারা নিজে চোখেই। খুব অল্প জায়গায় প্রচুর ঠাকুর ঠাসা রয়েছে। ছোট বড় দোকানগুলি পেরিয়ে এবার আমরা চলে এসেছি মোহনবাসী রুদ্রপালের স্টুডিওতে। অসাধারণ এখানকার ঐতিহ্য, মোহনবাসী রুদ্রপাল। স্টুডিওর মধ্যে অল্প জায়গায় অনেক বড় বড় ঠাকুর, তাই ভিতরে যেতে পারলাম না। মায়ের এখানে বেনারসি পরানোও হয়ে গেছে, হলুদ বেনারসি। বাঁ দিকের মা ত্রিমূর্তিকে পরানো হয়েছে লাল কালারের বেনারসি শাড়ি। পরপর ঠাকুর রয়েছে, বেশ উচ্চতার ঠাকুরগুলি। মায়ের চক্ষুদান হয়ে গেছে, এখনো চুলের কাজ বাকি। তাছাড়াও আরও সাজসজ্জা গহনা ইত্যাদি পরালে এই ঠাকুরগুলি সত্যি অভাবনীয় সুন্দর হবে। এদের নিজস্ব একটি ঘরানা রয়েছে, সেই একইভাবেই মাতৃমূর্তিগুলি তৈরি করা হয়। সিংহের মুখগুলি দেখুন, সিংহের মুখ কখনো ছাঁচে তৈরি করা যায় না। আপনারা দেখুন সিংহের দাঁত, জিভ, মুখের সমস্ত অবয়বটাই অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে।
সংশয় সংশয় দূর হোক মাগো দূর হোক ও হাতে দুর্যোরাত্রি নম অনন্ত কল্যাণ ধাত্রী কল্যাণ দাত্রী কল্যাণ দাত্রী কল্যাণ দাত্রী মা। পুজোর আর মাত্র কয়েকদিন বাকি। এখন শিল্পীরা যেমন মাটির কাজে ব্যস্ত, সেমনি মায়ের সাজের জন্য শোলা শিল্পীরা ব্যস্ত। নানা রকমভাবে মায়ের সাজসজ্জার জন্য গহনা টুকিটাকি তৈরি করছেন। শোলা দিয়ে কালারফুল করে সুন্দর করে তৈরি করা হচ্ছে, যাতে অপরূপ সুন্দর দেখায় মায়ের সাজসজ্জা। দেখুন বন্ধুরা, গোড়াচাঁদ পালের স্টুডিও। কি অসাধারণভাবে মায়ের মূর্তিগুলি তৈরি করা হয়েছে। আমার ভাষা নেই, এত সুন্দর, এত নিখুঁতভাবে তৈরি প্রত্যেকটা মূর্তি। যেমন সিংহ তেমনি অসুর, প্রত্যেকটা মূর্তি একটার থেকে একটা অসাধারণ সুন্দর। সবগুলোই এত সুন্দর, আমি সত্যি ভাষা পাচ্ছি না কিভাবে আমি বর্ণনা করব। আপনারা নিজে চোখেই দেখুন এত সুন্দরভাবে মায়ের মূর্তিগুলি তৈরি করা হয়েছে এখানে।
শিল্পী বড় মা দুর্গার মুখটিকে ভালো করে পরিষ্কার করে পালিশ করছেন। একটু পরেই এখানে রঙের কাজ শুরু হবে, তাই শেষ মুহূর্তে মাটির কাজ কমপ্লিট করা হচ্ছে। মৃৎশিল্পীদের কাজই হচ্ছে মাটি নিয়ে, মাটি ভালো করে মেখে নরম করে সমস্ত কাঁকড় বালি বেছে তারপর খড়ের উপরে প্রলেপ দেওয়া হয়। শুরু হয় একের পর এক প্রলেপ, ফেটে গেলে সেগুলি আবারও প্রলেপ দিয়ে সুন্দর মসৃণ একটি মূর্তির অবয়ব আনা হয়। খুবই কঠিন কাজ। আমরা যখন দেখি তখন পুরো মূর্তি তৈরিই দেখতে পাই আর মায়ের প্রতিমাকে দেখে অবাক হয়ে যায়, কিন্তু তার পিছনে প্রচুর পরিশ্রম লাগে। সুন্দর করে রং করা, কাজ করা, এত বড় বড় মূর্তিগুলিকে ঠিকভাবে রাখা, কারণ একটু নড়ে গেলেই ভেঙে যেতে পারে মাটির মূর্তিগুলি। অল্প জায়গায় কষ্ট করে তারা এই কাজ করে চলেছেন দীর্ঘদিন ধরে। সিংহ, ইঁদুর, পেঁচা, হাঁস, ময়ূর প্রত্যেকটি এত সুন্দর করে বানাতে হয়। তার সঙ্গে আছে অসুর। মায়ের 10-10টি হাত, গণেশ, কার্তিক, লক্ষ্মী প্রত্যেককে তৈরি করে ঠিক দুর্গাপুজোর আগে পৌঁছে দিতে হয় প্যান্ডেলে প্যান্ডেলে। তবেই আমরা এত দিনের অপেক্ষার পর মায়ের পুজোতে একটু আনন্দ করতে পারি। প্রত্যেকটা বাঙালি অপেক্ষা করে থাকি এই পুজোর জন্য। সামনাসামনি সিংহের মুখ দুটিও নিখুঁত ভাবে তৈরি করা। এখানে শিল্পী শেষ মুহূর্তে মাটির প্রলেপ দিচ্ছেন মা দুর্গাকে। এত বড় মা দুর্গার প্রতিমা যাতে তুলে করে ওঠা সম্ভব হচ্ছে না, তাই একটি পা শিল্পী সিংহের উপর রেখেছেন। তারপর হাতের মগের মধ্যে মাটির প্রলেপ রয়েছে, যেটি তুলির সাহায্যে মায়ের মুখে বুলিয়ে দেওয়া হচ্ছে। শুকিয়ে গেলে এখানে রং করা শুরু হবে। অনেক বড় আকারের দুর্গা মূর্তিটি। অসুরের চুলগুলো দেখুন, মাটি দিয়েই তৈরি করা, অসাধারণ সুন্দর। মা দুর্গা অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তিকে প্রতিষ্ঠিত করেন। যেখানেই অন্যায় অবিচার সেখানেই মা যুদ্ধংদেহী রূপ নিয়ে অন্যায়কে বিনাশ করেন। আমরাও চাইব আমাদের সমাজের সমস্ত কলুষ মুক্ত হোক, মায়ের আসার সাথে সাথে সমস্ত অন্যায়ের বিচার হোক, যাতে আমরা সুন্দর পৃথিবীতে নির্ভয়ে চলতে পারি। মায়ের কাছে এটাই প্রার্থনা, মা তুমি অন্যায়কারীদের শাস্তি দাও। মা দুর্গা নিজে একজন মেয়ে এবং তিনি দুর্গতি নাশ করেন, তাই আমাদের সকলের দুর্গতি নাশ হোক, সবাই আমরা যেন ভালো থাকি, এই প্রার্থনা মায়ের কাছে রইল। কুমোরটুলি ছাড়াও গোটা পশ্চিমবঙ্গের অনেক অনেক জায়গায় সুন্দর সুন্দর মূর্তি তৈরি হয়। কলকাতার কুমোরটুলি অবশ্যই বিখ্যাত, তাছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন কুমোরপাড়ায় অসাধারণ সুন্দর মূর্তি তৈরি করেন। এর জন্য প্রত্যেক কুমোর শিল্পীদের অসংখ্য ধন্যবাদ। তাদের অবদান ছাড়া এত সুন্দর মাতৃরূপ তৈরি করা সম্ভব হতো না। ফ্যান চালিয়ে মায়ের মূর্তি শুকানো হচ্ছে, মাঝে মাঝে বৃষ্টি, তাই মাটি টানতে সময় লাগছে, আর মাটি না শুকালে রঙের কাজ করা সম্ভব নয়।
এখানে মৃৎশিল্পী সিংহের মুখের রং করছেন। মায়ের দেহের রং করা হয়ে গেছে, চক্ষুদানও হয়ে গেছে। পিছনের প্রতিমাগুলিতে এখনো রং করা শুরু হয়নি, ওই দুর্গামূর্তিগুলিও এরপর রং করা হবে। দেখুন এই স্টুডিওতেও ছোট ছোট অনেক মূর্তি। এইসব মূর্তিগুলোর মাটির প্রলেপ দিয়ে ফাইনাল মাটির কাজ সব শেষ হয়ে গেছে। এবার ফ্যানের সাহায্যে শুকিয়ে রঙের কাজ শুরু করেছেন। এই ডান দিকে ঠাকুরের বায়না হয়ে গেছে, সেই জন্য সেই ক্লাবের বা যারা নেবেন তাদের নাম কাগজে লিখে ঝুলিয়ে দেওয়া হয়েছে। জাগো যোগ মায়া জাগো মৃন্ময়ী চিন্ময়ী রূপে জাগো, তব কনিষ্ঠা কন্যা ধরণী কাঁদে আর ডাকে মাগো। জাগো যোগ মায়া জাগো মৃন্ময়ী চিন্ময়ী রূপে জাগো, তব কনিষ্ঠা কন্যা ধরণী কাঁদে আর ডাকে মাগো। জাগো যোগ মায়া জাগো মৃন্ময়ী মা। বরষ বরষ বৃথা কেঁদে যায়, বৃথায় মা তোর আগমনী গাই। বরষ বরষ বৃথা কেঁদে যায়, বৃথায় মা তোর আগমনী গাই। সেই কবে মা আসিলি ত্রেতায়, সেই কবে মা আসিলি ত্রেতায়, আর আসিলি না গো। তব কনিষ্ঠা কন্যা ধরণী কাঁদে আর ডাকে মাগো। জাগো যোগ মায়া জাগো মৃন্ময়ী মা। কোটি নয়নের নীল পদ্মা ছিড়িয়া দিলাম চরণে তোর। জাগিলিনে তুই এলিনে ধরায়, মা কবে হয় হেন কঠোর। কোটি নয়নের নীল পদ্মা ছিড়িয়া দিলাম চরণে তোর। জাগিলিনে তুই এলিনে ধরায়, মা কবে হয় হেন কঠোর। দশ ভুজে দশ প্রহরণ ধরি আয় মা দশ দিকালো করি। দশ ভুজে দশ প্রহরণ ধরি আয় মা দশ দিকালো করি। দশাতে আন কল্যাণ ভরি, দশাতে আন কল্যাণ ভরি। নিশীথ শেষে উষাগো, তব কনিষ্ঠা কন্যা ধরণী কাঁদে আর ডাকে মাগো। জাগো যোগ মায়া জাগো মৃন্ময়ী চিন্ময়ী রূপে জাগো, তব কনিষ্ঠা কন্যা ধরণী কাঁদে আর ডাকে মাগো।
জাগো যোগ মায়া জাগো মৃন্ময়ী মা, জাগো মৃন্ময়ী চিন্ময়ী রূপে জাগো, তব কনিষ্ঠা কন্যা ধরণী কাঁদে আর ডাকে মাগো। আমি প্রথম থেকে শেষ পর্যন্ত সব স্টুডিওগুলোর ঠাকুরই আপনাদের কাছে একটু একটু করে দেখানোর চেষ্টা করলাম। আপনাদের আজকের ভিডিও যদি ভালো লাগে তবে ভিডিওটিকে লাইক ও শেয়ার করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। দুর্গাপুজোর সময় আমার ইচ্ছে রয়েছে দুর্গাপুজোর ভালো ভালো বড় বড় ঠাকুরগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে, তাই অবশ্যই পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আমার এই চ্যানেলের ভিডিও আপনাদের কেমন লাগে।
ভাইটি কত সুন্দর করে মায়ের কাপড় তৈরি করছেন, পুরো কাপড় যেরকম ভাঁজ থাকে সেইভাবে। আর এই কুমোর ভাইটি মায়ের হাত তৈরি করছেন, নিজে হাতে সুন্দর করে তৈরি করা হয় মায়ের মূর্তিগুলি। এগুলো কোনো ছাঁচে হয় না, মুখটা একমাত্র ছাঁচ দিয়ে করা হয়। এই মূর্তিটা দেখুন, খুব বড় নয়, কিন্তু কি নিখুঁতভাবে মা দুর্গাকে তৈরি করা হয়েছে, অসাধারণ। সত্যি আমার এই কুমোরটুলিতে না এলে এই অনুভূতিটা হয় না। পুজো আসার আগে আমি তাই 2 থেকে 3 বার চেষ্টা করি এইখানে আসার, কারণ মনে হয় সত্যি আমি মায়ের কাছে চলে এসেছি। এমনিতেও কুমোরটুলিকে মায়ের আঁতুর ঘর বলা হয়, কারণ এখানেই মায়ের জন্ম, এখান থেকেই মা তার প্রাসাদ বা প্যান্ডেল বা যেখানে পুজো হয় সেই বাড়িতে যান। এখান থেকেই সৃষ্টি হয় করুণাময়ী দয়াময়ী জগৎ জননীর। আমরা আর কয়েকটা দিনের অপেক্ষায় রয়েছি মায়ের আগমনের। এই মাতৃমূর্তিটা দেখুন কত সুন্দর করে তৈরি করা হয়েছে, একদম কাপড়ও মাটির তৈরি এবং অনেক উঁচু, খুব সুন্দর একদম মাতৃরূপ। দেখে মন ভরে যাবে যখন এর পুরো রং কমপ্লিট হয়ে যাবে। এই ঠাকুরগুলো দেখুন, প্রত্যেকটা গহনা মাটির তৈরি। এখানে কিছু কিছু মা কালীর মূর্তিও তৈরি হচ্ছে, দেখতেই পাচ্ছেন। আর দুর্গা ঠাকুর তো রয়েইছে, এই যে পরপর দুর্গা ঠাকুরের মূর্তি। মা দুর্গার সাথে তার সন্তানদেরও খুব সুন্দর করে তৈরি করা হয়, এই যে সরস্বতী, গণেশ, লক্ষ্মী এবং কার্তিক। মায়ের প্রতিমাগুলো তৈরি হয়ে গেলে আর এক প্রস্থ চিন্তা থাকে কিভাবে সেগুলোকে প্যান্ডেলে পৌঁছে দেওয়া যায়, কারণ এত বড় বড় মূর্তি মাটির সমস্ত কমপ্লিট হয়ে গেলে একটু চির খেয়ে গেলেই মুশকিল। তাই খুব সযত্নে এগুলোকে নির্দিষ্ট পূজা প্যান্ডেলে পৌঁছে দিতে হয়। তার জন্য অবশ্যই পুজো কর্তৃপক্ষ থাকেন, কিন্তু মৃৎশিল্পীদেরও সঙ্গে যেতে হয়। যদি কোনো জায়গায় রং এদিক ওদিক ঘষে যায়, সেগুলো তারা আবার ঠিক করে দিয়ে আসেন পুজো মণ্ডপে। এই দুর্গা প্রতিমাগুলো প্রায় 20 ফুটেরও বেশি লম্বা বা উঁচু। এগুলো একদম গঙ্গার ধারেই তৈরি হয়, যাতে বড় লরি করে এগুলো নিয়ে যেতে সুবিধা হয়। কারণ কুমোরটুলির গলি খুব ছোট, সেখানে মিনিমাম 10-15 ফুটের পর্যন্ত ঠাকুর নিয়ে যাওয়া সম্ভব, কিন্তু তার থেকেও যে মূর্তিগুলো অনেক বড়, সেগুলো এই গঙ্গার ধারেই তৈরি হয়। এই যে দেখুন, সামনেই কুমোরটুলির গঙ্গা, আমার খুব প্রিয়। এখানে এলে আমি অবশ্যই গঙ্গা মাকে দর্শন করি। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন।